কুয়াকাটা পৌরসভাবাসী হাত জাগিয়ে প্রত্যয় করুন, অঙ্গীকার করুন, ভয়ের দিন শেষ, সম্ভাবনার বাংলাদেশ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি নিজেও এই কুয়াকাটায় বেশ কয়েকবার 15.5 বছরে আসার চেষ্টা করেছি। আমি নিজেও তার সবচেয়ে প্রত্যক্ষদর্শী সাক্ষী। এখানে প্রোগ্রাম করতে এসে আমরা বৈষম্যের শিকার হয়ে শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দকে নয়, এমনকি ওলামায়ে কেরামকে গ্রেপ্তার করা হয়েছে, শিক্ষক বৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, ব্যবসায়ীদের প্রোগ্রাম করা হয়েছে, সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত 15.5 বছরে রাজনৈতিক কারণের মধ্য দিয়ে আমাদের এই আল্লাহর দেয়া নেয়ামত পর্যটন নগরী, পর্যটন কেন্দ্রের শুধু জামাত ইসলামী বিরোধী দল নয়, তারা দলীয়করণের মাধ্যমে আল্লাহর দেয়া নেয়ামত এই পর্যটন কেন্দ্রটাকেও তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য এক এক ধাপে আমাদের ব্যবসায়ীদেরকে চাঁদা আদায় দিতে হতো। আজ পরিষ্কার ঘোষণা দিয়ে যাচ্ছি, 2024 সালের 5 আগস্ট আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখে, আমাদের ছাত্র তরুণ যুবকেরা জীবন বাজি রেখে চাঁদার দিন শেষ, সম্ভাবনার বাংলাদেশ। দখলদারিত্বের দিন শেষ, সম্ভাবনার বাংলাদেশ। নতুন করে আর চাঁদার সেই বাংলাদেশকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। 2006 সালের 28 অক্টোবর তৎকালীন সময়ের সেই বিরোধী দলীয় নেত্রী ঘোষণা দিয়েছিলেন, আপনাদের মনে থাকার কথা, যার কাছে যা আছে লগি বৈঠা নিয়ে আপনারা হাজির হয়ে যাবেন ঢাকায়। তার নির্দেশে 28 অক্টোবর বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ বিরোধী দলের কয়েকশো নেতাকে শুধু হত্যাই করা হয় নাই, লাশের উপরে তারা উঠে নৃত্য করে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যা করে সেদিন প্রথম বাংলাদেশে যে ভয়ের জন্ম দিয়েছিল। 2024 সালের 5 আগস্ট সেই ভয়কে জয় করে বাংলাদেশের মানুষ নতুন আরেকটা বাংলাদেশের জন্ম দিয়েছে। কুয়াকাটা পৌরসভাবাসী হাত জাগিয়ে প্রত্যয় করুন, অঙ্গীকার করুন, ভয়ের দিন শেষ, সম্ভাবনার বাংলাদেশ। আমরা ভয়কে জয় করেছি, আর ভয় দেখিয়ে লাভ নেই। কুয়াকাটাবাসী আজকে থেকে শুধুমাত্র এক আল্লাহকে ভয় করা ছাড়া আর কোন চাঁদাবাজকে ভয় করবে না, আর কোন দখলদারকে ভয় করবে না, আর কোন খুনি হত্যাকারী সন্ত্রাসীদেরকে ভয় করবে না। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সেরকম একটি আল্লাহকে ভয় করারই রাষ্ট্র তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। আমি কুয়াকাটার সংগ্রামী পৌরসভাবাসী সহ অঞ্চলের যারা আজকে এখানে কলাপাড়ার বিভিন্ন অঞ্চল, পটুয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন, আপনাদের মনে থাকার কথা, 2024 সালের 5 আগস্ট আমাদের যে নতুন বাংলাদেশ আমরা তৈরি করেছি, আমাদের শহীদ আহত পঙ্গু ভাইয়েরা যে নতুন স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছেন, সেই স্বাধীনতার অর্থ হচ্ছে, স্লোগান ছিল মেধা না কোটা। কি ছিল স্লোগান? না কোটা, মেধা না কোটা, মেধা না কোটা। মনে থাকার কথা, 2024 সালে 5 অক্টোবর এই মেধার ধ্বংসের কাজ শুরু হয় নাই। মেধার ধ্বংসের কাজ শুরু করেছিল খুনি হাসিনা। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি মেধাবী সেনাপতিদের, মেধাবী সেনা সদস্যদেরকে ধ্বংস করার মধ্য দিয়ে সেদিন মেধা এবং সততার কবর রচনা করে অসৎ এবং মেধাহীন একটি রাষ্ট্র গড়ার স্বপ্ন তৈরি করেছিল। আমরা সেদিনই বলেছিলাম, সেদিন শুধু 57 জন মেধাবী এবং সৎ অফিসারদেরকে হত্যা করে নাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করা হয়েছে। সেদিন বাংলাদেশকে একটা অনুগত রাষ্ট্র বানানোর চক্রান্ত করা হয়েছিল। শেখ হাসিনার মনে সাত জেগেছিল মুখ্যমন্ত্রী হওয়া।
2024 সালের 5ই আগস্ট নতুন করে আমরা আবার ছাত্র জনতা বিজয় ছিনিয়ে এসেছে। কোটার রাষ্ট্র চলবে না, রাষ্ট্র চলবে মেধাবী এবং সততা যোগ্যতা দিয়ে।